নমস্কার কৃষক বন্ধুদের জন্য আরেকটি ভিডিওতে। আজকে আমাদের এখানে মোটামুটি রাত্রে প্রায় 9টার পর থেকে এত বৃষ্টি হয়েছে কি বলবো। এদিকে আলুর দাম নাই, তার মধ্যে বৃষ্টিতে হালাত হয়ে গেছে খারাপ। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন আলুর অবস্থা কি করেছে। এই যে দেখুন, এগুলা আলু কি থাকবে? আর এটা হলো 403 ভ্যারাইটির আলু, দেখতে পাচ্ছেন। আলু খেতে মোটামুটি দেখুন, এই যে আলু খেতে পুরাটাই জলে জল। আর এই পাশটাতে একটু জল কম, আর এই পাশটা দেখুন পুরাটাই জলে জল হয়ে গেছে। আর আজকে আলু চাষে তো প্রচুর ক্ষতি হয়ে গেল আমাদের। আর তার সাথে দেখুন, এই যে আমাদের শশা চাষের জমিতে পুরো জল, নিচে প্রায় 1 হাঁটু জল, সব গাছে গোড় তলে গেছে দেখুন। এই যে দেখুন, আর এখানে আমাদের এখানে মোটামুটি আজকে কম করেও নিচে 600 বিঘা জমির মতো আলু ক্ষেত নষ্ট হয়ে যাবে যদি এরকম জলটা যদি দাঁড়িয়ে থাকে। আজকে মোটামুটি দেখা যাচ্ছে সকালের দিকে উঠে এখন দেখি রোদ উঠতেছে। যদি এরকম অবস্থা যদি দাঁড়িয়ে থাকে, মোটামুটি 600-700 বিঘা জমি তো আরামসে নষ্ট হবে, কারণ যত দোলা জমি আছে শুধু ডাঙ্গা জমি বাদে। কারণ আমাদের এখানে ডাঙ্গা জমিগুলোর মধ্যে এখনো জল হয়নি, মানে যা বৃষ্টি হচ্ছে ওটা চুষে নিচ্ছে। কিন্তু দোলা জমিতে এই যে এগুলা যে আলু আছে, এগুলা আলুর সব চোখ পচা লাগবে। এই যে চোখগুলা যে দেখতে পাচ্ছেন, এই চোখগুলা পচা লেগে যাবে। এই যে দেখুন ওই যে ওইখানে গালাটা কাটে দিছে। ওই যে ওইখানটাতে দেখতে পাচ্ছেন যে গালাটা কেটে দিচ্ছে যাতে জলটা নেমে যায়। কিন্তু দেখে মনে হচ্ছে ওটা কোনো কাজে দেবে না, কারণ তার মধ্যে আরো রোদ উঠতেছে। রোদ উঠলে পরে আলু এগুলো সব আলু ফুটে যাবে। এই যে এই আলুগুলা যে আছে সব এগুলা ফুটে যাবে। তাই এবছর এদের আলুর দাম নেই। তার মধ্যে আকাশের খামখেয়ালি ওয়েদার, কারণ যার জন্য এবার কৃষকদের এমনিতেই মাথায় হাত, এবার আরো মাথায় হাত উঠে গেল। কারণ হচ্ছে আমাদের এখানে বর্তমানে আলুর বাজার কত হচ্ছে, 35,000 টাকা গাড়ি, মোটামুটি মনে করুন 3.5 টাকা কিলো আলু। তার জন্য দাম কম দেখে আলু কেউ উঠায়নি। আর আলু উঠায়নি বলেই এই যে আলুর এইরকম অবস্থা হয়ে রয়েছে। দেখুন এই যে আলুর সাইজ, এটা 403 ভ্যারাইটির আলু, এটার সাইজ এরকমই হয়। আর যদি আপনারা সাদা আলু দেখতে চান, কমেন্টে জানাবেন যে সাদা আলুর সাইজ কীরকম হয়েছে, সেটাও আমরা বলে দিতে পারবো। এবছর আলু আমাদের এদিকে ভালোই হয়েছে, কিন্তু কেউ ওঠায়নি, আলু কেউ তুলতেছে না এবছর। আর আলু তুলতেছে না বলেই এবছর এই অবস্থাটা হয়েছে। আর আর আলু তুলছে না বলেই এই অবস্থাটা হচ্ছে। আর প্লাস হচ্ছে এবছর তো আলু তো জানোই সরকার কি অবস্থা করেছে। যখন দাম ছিল, ব্যবসায়ীরা বাইরে আলু পাঠাতে পারেনি দেখে আলুর দাম ছিল না। আর তার জন্য এবার ব্যবসায়ীরা আলু কিনতেছে না। আর এবছর কি হয়েছে, এবার ব্যবসায়ীরা আলু কিনবেই না, ডাইরেক্ট না করে দিচ্ছে, যা কিনবো ডাইরেক্ট পাঠাতে পারলে পারবো, নাহলে নাই। কারণ পরে এখন আলু কিনবো পয়সা দিয়ে, পরে সরকার দেবে না আলু বাইরে যেতে, তখন হলে আলুর দাম কমে যাবে। আর তার জন্য এবারে ব্যবসায়ীরা জুত পেয়ে গেছে এবার। এবার এর জন্য যে কৃষকরা কি করতেছে, যে আমাদের এখানে তো কোনো আলুই উঠতেছে না, খুব জোরছে মনে করে 1%ও যদি ভাগ করা হয়, তার মানে তো 15% মানে তো আলু উঠছে। 1%কে ভাগ করে 15%, সেটা মাথায় রাখুন। 100%-এর মধ্যে 1% ভাগ করে 15%, তাহলে কি পরিমাণে আমাদের এখান থেকে আলু উঠছে। আর সেই আলু এখানে হলে ধূপগুড়ি হলে টপ কোয়ালিটির আলু পাওয়া যায়। আর এখানে লো কোয়ালিটির আলু তেমন কারোরই হয় না, কারণ সবাই এখানে মোটামুটি ভালো করে চাষাবাদটা ভালো করেই জানে। আর এবছর আলু বৃষ্টিতে আরও শেষ। এবছর চাষিরা মাঠে মারা যাবে, সেটা এবার দেখিয়ে দেবে। এদিকে সরকারের খামখেয়ালি, আর এদিকে হচ্ছে আকাশের খামখেয়ালি ওয়েদার।